আসসালামু আলাইকুম প্রিয় খামারে ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ফার্ম ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই খামার ব্যবস্থাপনা, যেটা আসলে এক ভিডিওর মধ্যে সংকলন করা অথবা আলোচনা করা কোনোভাবে সম্ভব না। আমি অনেকগুলা ভিডিওতে এই সম্পর্কে আলোচনা করব। জাস্ট আজকে আপনাদেরকে যে কিপ্যাড অথবা যে ধাপগুলো আছে, প্রাথমিক ধাপ অথবা মূলনীতি, এই সম্পর্কে আলোচনা করব। তো আসলে ফার্ম ম্যানেজমেন্টের অনেক বিষয় রয়েছে, অনেক বিস্তর আলোচনা করা যায়। আমি যদি কয়েকটা মূলনীতি বলতে চাই, আমাদের ফার্ম ম্যানেজমেন্টের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইভ স্টক সেক্টর। তো আমাদের সেক্টরে এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ব্রিড সিলেকশন। আমরা যদি সঠিক জাত নির্বাচন করতে না পারি, তাহলে আমরা কিন্তু কোনোভাবে ফার্ম ম্যানেজমেন্টকে বেশি গ্রো করতে পারবো না, অর্থাৎ আমরা এই আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবো। এবং তার যে ফিড এবং নিউট্রিশন ম্যানেজমেন্ট, অর্থাৎ তার যে খাবার ব্যবস্থাপনা, তার যে পুষ্টি ব্যবস্থাপনা, এটাকে আমাদের এই সঠিক সময়ে সঠিকভাবে রাখতে হবে। এবং তার যে হেলথ ম্যানেজমেন্ট, তার যে স্বাস্থ্য ব্যবস্থাপনা, অর্থাৎ আমরা সঠিক সময়ে ভ্যাকসিনেশন করতেছি কিনা, আমরা সঠিক সময়ে তারকে ডিজিজের ক্ষেত্রে ট্রিটমেন্ট দিচ্ছি কিনা, এবং ডিওয়ার্মিং বা কৃমিনাশক করতেছি কিনা। তো এছাড়াও আরো রয়েছে বিশেষ করে তার যে রিপ্রোডাক্টিভ ম্যানেজমেন্ট, অর্থাৎ তার যে প্রজনন ব্যবস্থাপনা, আমরা সঠিক সময়ে প্রজনন দিচ্ছি কিনা। অনেক সময় গরু হিটে আসে, আমাদের খেয়াল থাকে না, অথবা আমরা ম্যানেজমেন্টের কারণে ভালো ব্রিড দিতে পারি না, অর্থাৎ এই ব্রিড করাইতে পারি না। এবং এই রেকর্ড ম্যানেজমেন্ট বলতে আমাদের খামার ব্যবস্থাপনা শুরু থেকে আদ অব্দি পর্যন্ত, অথবা আমরা যতদিন খামার করতে চাই, এটার যে একটা হিসাব নিকাশ, এটা যদি আমরা না করি, তাহলে খামার ব্যবস্থাপনা কতটুকু গ্রো হচ্ছে অথবা এই কতটুকু গ্রোলেস হচ্ছে, এটা কিন্তু আমরা কোনোভাবে বুঝতে পারবো না। তো এছাড়াও আরো অনেক ম্যানেজমেন্ট আছে, আমি পরবর্তীতে আলোচনা করব। এবং এই আরেকটা বিষয় বলা যায়, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এক কথায় বায়োসিকিউরিটি মেনটেন করা খামার ব্যবস্থাপনার ক্ষেত্রে। আমরা যদি বায়োসিকিউরিটি মেনটেন না করি, গতানুগতিক মানুষ যদি কোনো কারণে খামার ঢুকতে থাকে, তাহলে অনেকগুলো আছে জুনোটিক ডিজিজ, অর্থাৎ গরু থেকে মানুষের রূপান্তর হয়ে পরবর্তী সমস্যা হতে পারে। এছাড়াও ওয়াস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ আমরা যদি বর্জ্য ব্যবস্থাপনাকে সঠিক জায়গার মধ্যে রাখতে না পারি, গরুর আশেপাশে রাখি, তাহলে কিন্তু বড় ধরনের সমস্যা হওয়ার, অথবা এখান থেকে যে পোকামাকড় আছে, পোকামাকড় থেকে অনেক ধরনের সমস্যা হওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমি যে সমস্ত ধাপের কথা বললাম, যা অথবা এই কতগুলো স্টেপের কথা বললাম, এই স্টেপগুলো সম্পর্কে আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অনেক বড় করে আলোচনা করবো, বিস্তর আলোচনা করবো, যেগুলো আপনারা ভালোভাবে বুঝবেন। এই পর্যন্ত অপেক্ষা করেন।